আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 8 পেজ 22। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটি হলো এই যে লেসন 8 আর আমাদের মূল টপিকসটা কি প্রিপজিশন, রাইট? এই যে প্রিপজিশন আর লেসনটা কত 8 ইউনিট 1, রাইট? পেজটা 22 অর্থাৎ 22। দেখো আমরা আজকে অ্যাক্টিভিটি এ তে কি বলে সেটা আমরা একটু আগে দেখি। Read the following passages and notice the underlined word। অর্থাৎ কি করতে বলছে, প্যাসেজটা পড়তে বলছে এবং নোটিস করতে বলছে যেগুলো আন্ডারলাইনকৃত ওয়ার্ড আছে সেগুলো কি সেটাকে তুমি আগে কি করবে আইডেন্টিফাই করবে, রাইট? তাহলে দেখো আমরা আগে প্যাসেজটা পড়ি। প্যাসেজটা পড়ে যেগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোকে আমরা কি আইডেন্টিফাই করতে পারি সেগুলো আমরা আলোচনা করব ধাপে ধাপে। তাহলে দেখো এখানে কি বলছে, মিস্টার কামাল ওয়াজ বর্ন, মিস্টার কামাল জন্মগ্রহণ করেছিল। এই যে 1 এখানে কিন্তু আন্ডারলাইন করা আছে। 17 এপ্রিল 1980 at a small village in the district of পাবনা। অর্থাৎ দেখো এখানে কিন্তু এই সেন্টেন্সে কয়টা জায়গা আন্ডারলাইন করা আছে। এট এর আগে এটটা আন্ডারলাইন করা আছে, তারপর ইনটা আন্ডারলাইন করা আছে এবং অফ আন্ডারলাইন করা আছে, রাইট? এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলো কি নির্দেশ করে সেটা কিন্তু আমরা পরবর্তীতে জানব। তারপর দেখো he completed his primary and secondary education from two local school। আর ফর্ম এর নিচেও কিন্তু কি দেওয়া আছে আন্ডারলাইন করা আছে, টু লোকাল স্কুল, রাইট? তারপরে দেখো কি বলছে যে সে কমপ্লিট করেছিল তার প্রাইমারি এবং সেকেন্ডারি কি পড়ালেখা সে শেষ করেছিল কোথা থেকে, ফ্রম টু লোকাল স্কুল, দুটি লোকাল স্কুল থেকে সে এগুলো শেষ করেছিল। দেন তারপরে হি কেম টু রাজশাহী ফ্রম হায়ার এডুকেশন। আর সে কি করেছিল, তারপরে সে এসেছিল রাজশাহীতে কি করার জন্য, ফর হায়ার এডুকেশন, তার উচ্চ শিক্ষার জন্য সে রাজশাহীতে এসেছিল। তাহলে দেখো এখানে দেখো এই যে টুর নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, ফর এর নিচে আন্ডারলাইন করা আছে, হায়ার এডুকেশন এখানে কিন্তু কোনো আন্ডারলাইন নাই, রাইট? তাহলে দেখো এই যে এখানে কি বলছে এইটা একটু খেয়াল করো। এই যে এই প্যাসেজটার যে সামারি সেটা আমরা এখানে কি করব খেয়াল করব। দেখো এখানে কি বলছে, এখানে বলছে দিস ওয়ার্ড আর প্রিপজিশন, অর্থাৎ এই ওয়ার্ডগুলো কি প্রিপজিশন, রাইট? এবার দেখো a preposition is word which is used before a noun, right? বলছে যে প্রিপজিশন ওয়ার্ড গুলো which is used সাধারণত ব্যবহৃত হয় বিফোর নাউন, নাউনের পূর্বে ব্যবহৃত হয়, রাইট? দেখো তারপরে কি বলছে and relates it to another word, এবং সম্পর্কের ক্ষেত্রে বা রিলেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে another word অথবা অন্য কোনো ওয়ার্ডের মধ্যে অন্য কোনো ওয়ার্ডের পূর্বে ইন দা সেন্টেন্সের সম্পর্কের ক্ষেত্রে। দেখো এটা যদি আমি প্রপারলি মিনিং করি তাহলে এর মিনিংটা এরকম আসে যে প্রিপজিশন সাধারণত নাউন এর পূর্বে বসবে অথবা কি করবে এন্ড এবং রিলেটিভস ইট টু অ্যানাদার ওয়ার্ড ইন দা সেন্টেন্স, অথবা সেন্টেন্সের সাথে সম্পর্কিত অন্য শব্দের পূর্বে কি করে বসে, রাইট? সম্পর্ক স্থাপন করে আর কি। দেখো প্রিপজিশন ইউজুয়ালি এখানে কি বলছে এটা দেখলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। প্রিপজিশন ইউজুয়ালি এক্সপ্রেস টাইম, স্পেস এন্ড আদার রিলেশনশিপ। দেখো প্রিপজিশন কি বলছে, ইউজুয়ালি এক্সপ্রেস, প্রিপজিশন সাধারণত কি করে বোঝায়, কি করে এক্সপ্রেস মানে কি প্রকাশ করা, প্রিপজিশন সাধারণত প্রকাশ করে টাইম, স্পেস এন্ড আদার রিলেশনশিপ, অর্থাৎ টাইম, স্থান এবং অন্যান্য সম্পর্ক, আদার অন্যান্য সম্পর্ককে বোঝায়, রাইট? তাহলে প্রিপজিশনটা আমরা সবচেয়ে বেশি যেটা মনে রাখবো সেটা হলো যে প্রিপজিশন সব সময় কি করবে নাউনের পূর্বে বসবে, রাইট? নাউনের পূর্বে বসে সেটা কি করবে সেন্টেন্সের ভিতরে বিভিন্ন শব্দের বা বিভিন্ন ওয়ার্ডের সাথে কি করবে সম্পর্ক
বৃদ্ধি করবে বা সম্পর্কটাকে আরো সুন্দর করবে এরকম বোঝাবে। প্রিপজিশন সাধারণত আমরা ব্যবহার করি সেন্টেন্সকে আরো শ্রুতিমধুর এবং সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে, রাইট? তারপর দেখো এখানে এক্সাম্পলে কি বলছে, দেখো টাইমের ক্ষেত্রে কি বলছে, হি ওয়াজ born at 3 o'clock on 9 February in 1999, অর্থাৎ সে জন্মগ্রহণ করেছিল কখন, 3টায় on 9 February অর্থাৎ 9 ফেব্রুয়ারি 1999 তে। তারপর দেখো প্লেসের ক্ষেত্রে কি বলছে, এটা কিন্তু এই যে এটা কিন্তু প্লেস বুঝাইছে। তারপর দেখো সরি এই যে এটা কিন্তু কি বুঝাইলো, টাইম কে বুঝাইলো, রাইট? কখন জন্মগ্রহণ করেছে টাইমটাকে ইন্ডিকেট করছে। তারপর দেখো প্লেস কে যখন ইন্ডিকেট করে তখন एग्जांपलটা কি হয়, হি লিভস এট আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, সে বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিল। দেখো তাহলে কিন্তু এখানে কিন্তু এই যে প্লেস বোঝালো, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো বি অ্যাক্টিভিটিতে কি বলে সেটা একটু দেখো। এখানে বলছে আইডেন্টিফাই প্রিপজিশন ইন দ্য ফলোইং প্যাসেজ, এখানে প্রিপজিশন কি করো, আইডেন্টিফাই করো, রাইট? দেখো উই হ্যাভ আ লাইব্রেরি ইন আওয়ার স্কুল, উই হ্যাভ আ লাইব্রেরি ইন আওয়ার স্কুল, এখানে দেখো তো প্রিপজিশন কি, এই যে আটা, রাইট? তারপর দেখো উই ক্যান ব্রো বুকস ফ্রম দিস লাইব্রেরি, আর আমরা কি করতাম ওখান থেকে লাইব্রেরি থেকে বইগুলো কি করতাম, ধার করে নিতাম, রাইট? এই যে ফ্রমটা দেখো, ফ্রমটা কিন্তু প্রিপজিশন। তারপর দেখো but we cannot use any book without the permission of the librarian, এই যে এখানে অফটা কি, অফটা হলো প্রিপজিশন, অর্থাৎ আমরা লাইব্রেরিয়ানের কাছে অনুমতি ছাড়া আমরা কোনো বই কি করতাম না, নিতাম না, বা আমাদের পারমিশন ছাড়া আমরা সেটা নিতাম না। we can keep a, আর আমরা রাখতাম a broad book for 2 weeks, অর্থাৎ এই ধারকৃত বইগুলো আমরা কি 2 সপ্তাহ রাখার অনুমতি পেতাম, রাইট? এই যে আটা কি, আটা তোমার হচ্ছে হলো কি, এই যে এখানে যে ফর দেখছো না, এই যে ফরটা কি প্রিপজিশন, রাইট? তাহলে দেখো এখানে আটা কিন্তু আর্টিকেল। তারপর দেখো if anybody fails to return a book within that time, তাহলে এই যে এখানে দেখো এই যে এটা কি, এই যে এটা কি, এটা হচ্ছে প্রিপজিশন, রাইট? if anybody fails to return a book within that time, এই সময়ের মধ্যে যদি কেউ যদি রিটার্ন করতে যদি ব্যর্থ হয়, they have to pay a fine, সে কি করবে, কিছু টাকা জরিমানা দিবে। এই যে এটা কি, এটা হচ্ছে হলো তোমার হলো প্রিপজিশন, অর্থাৎ শব্দের সেন্টেন্সের ভিতরে প্রিপজিশন বসে সেন্টেন্সটাকে আরো সুন্দর এবং গঠনমূলক করে তোলে, রাইট? আর প্রিপজিশন অলওয়েজ কি নাউনের পূর্বে বসিবে, রাইট? এই কথাটা মনে রাখতে হবে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এর পরেও যদি তোমরা যদি এখানে যদি কোথাও তোমাদের বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।